বাংলাদেশে আগের শিশুদের রাতকানা রোগের ছিল 4.10%। সেইটা আজকে এখানে এই পর্যায়ে এখন কিছুই নাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে ভিটামিন এ বাচ্চাদেরকে খাওয়ানো এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া, আপনাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে যদি দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা সাধারণ মানুষ, তারা অনেক কিছু বোঝে না, তারা মনে করে যে একটা ছোট্ট একটা ভিটামিন এ খাওয়ালে কি লাভ, এই প্রচারগুলো করলে হয়তো আমার মনে হয় এটা আরও জনপ্রিয়তা হবে এবং এটা মানুষের মনের মধ্যে একটা ভালো আলোড়ন সৃষ্টি করবে। তো আমি নিস্তমে এই প্রথম আজকে আসলাম। আমি আপনারা জানেন গত 2 দিন আগে আমি জেনেভার থেকে আসছি WHO একটা বিরাট কনফারেন্স। আমি ওখানে দেখলাম যে এই পাবলিক হেলথ প্রত্যেকটা দেশের মন্ত্রী, আমি যেটা প্রথম থেকেই বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, প্রত্যেক দেশের মন্ত্রীরা এই পাবলিক হেলথের প্রতি সাংঘাতিক গুরুত্বপূর্ণ দিয়ে কাজ করছে। এবং একটা কথা আমি এখানে আমাদের যেহেতু চিকিৎসক সমাজ এবং অন্যরা আছেন, আমি খুব গর্বের সাথে আপনাদেরকে একটা কথা বলি যে আমি অনেকগুলো ইভেন্টে ওখানে আমাকে বক্তৃতা দিতে হয়েছে। কয়েকটা ইভেন্টে আমি দেখলাম যে যারা বক্তৃতা দিচ্ছেন বিশ্বের বিভিন্ন মন্ত্রীরা, তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে ভীষণ ঘোষী প্রশংসা, যেটা আমার জন্য গর্বে বুক ফুলে উঠছিল যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ওনারা রোল মডেল হিসাবে বিশ্বে নিতে চান, যেন এই পাবলিক হেলথ এবং উনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে মানুষের স্বাস্থ্য সেবাটা জনগণের গোড়দোড়ায় পৌঁছে দিচ্ছে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর এই অর্জনটাকে সাফল্যমণ্ডিত করি আমাদের কাজকর্মের মধ্যে। আমরা যদি সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা সেবা বা এবার মধ্যে পৌঁছে দিতে পারি, আমার মনে হয় যে আমার যে অভিজ্ঞতা 4 মাস 4.5 মাস হয়ে গেল, তাতে দেশে হেলথ সেক্টরটাকে উন্নতি করা যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না। আমি এবং এই যে সাধারণ আমার যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন হাসপাতালে গেলে, কারণ আমি নিজেও সেই বানিয়াচং উপজেলার থেকে আমি উঠে আসছি। 1974 সালে আমি কাজ করতাম বানিয়াচংয়ে, যেখানে বাতি ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল, কিছুই ছিল না। সেইখান থেকে আজকে এখানে আসছি। সুতরাং আমি নিজেও জানি যে স্বাস্থ্য ব্যবস্থার কোথায় কি আছে। যদিও আমি একজন ক্লিনিশিয়ান, আমি নিজেও কোনদিন ভাবি নাই যে আমি মন্ত্রী হব, কিন্তু আজকে এখন বাধ্য হয়ে সব কিছু শিখতে হচ্ছে। যাই হোক, আজকের এই ইপিআই টিকা, এই যে টিকাদান কর্মসূচিটা, সেটা সাফল্য কামনা করি এবং আমি আশা করি যে আজকে সারা দেশে প্রতিটা উপজেলা, থানা এবং হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে এই টিকাদানের মাধ্যমে সারা দেশের বাচ্চাদের এই ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে তাদের যে গ্রোথ এবং সব কিছু এবং একটা এই যে রাতকানা রোগের অন্তত্বের অভিশাপ থেকে মুক্ত পাবে, এই প্রত্যয় ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।